तव कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जनाः। श्री श्री रामकृष्ण কথামৃতে ভক্তি প্রসঙ্গ অনেকবারই এসেছে এবং এই ভক্তির প্রসঙ্গে ঠাকুর বিভিন্ন বিষয় উপস্থাপন করেছেন বা বলেছেন। সেখানে ভক্তির বিভিন্ন দিক নিয়ে আলোচিত হয়েছে, অর্থাৎ ভক্তিপথ কি, কিভাবে তাকে অনুসরণ করা যায়, ভক্তিপথের দ্বারা আমরা কি লাভ করতে পারি, এই সমস্ত বিষয় কিন্তু আলোচিত হয়েছে। সেগুলোই আমরা এক এক করে এখন দেখার চেষ্টা করছি। শ্রীরামকৃষ্ণ ভক্তি প্রসঙ্গে বলছেন, ভক্তের হৃদয় তার আবাসস্থান। আপনারা বহুবার শুনেছেন এই কথাটি বহু প্রসঙ্গে, যে ভক্তের হৃদয় তার আবাসস্থান, তার মানে ভগবানের। তাহলে ভক্তের হৃদয় ভগবানের আবাসস্থান, সেখানে তিনি থাকেন। আরও এই প্রসঙ্গে বলছেন, তিনি সর্বভূতে আছেন বটে, কিন্তু ভক্ত হৃদয়ে বিশেষ রূপে আছেন। দেখুন, কথা একটু পরিবর্তন হয়ে গেল। তিনি সর্বভূতে আছেন, প্রথমে বলছেন ভক্তের হৃদয় তাঁর আবাসস্থান, ভক্তের হৃদয়ে তিনি থাকেন। এখন এই কথাটি যদি বলা হয় ভক্তের হৃদয়ে তিনি থাকেন, তাহলে এর থেকে প্রসারিত অর্থ এই হবে যে তিনি কেবল ভক্ত হৃদয়ে থাকেন, অন্য জায়গায় থাকেন না। সেই জন্যে ঠাকুর আবার আরেকটা কথা বলছেন। কি বলছেন? যে তিনি সর্বভূতে আছেন। তা না হলে ভুল হয়ে যাবে। ভক্তের হৃদয়ে আছেন, আবার বলছেন তিনি সর্বভূতে আছেন। তার মানে ভক্ত অভক্ত, মানুষ, পশু পাখি, যা কিছু সর্বভূতে আছেন। তবে ভক্ত হৃদয়ে বিশেষ রূপে আছেন। এই হলো কথাটা বা ভাব এখন সম্পূর্ণ হলো। ভক্তের হৃদয়ে ভগবান আছেন, সব জায়গাতেই আছেন, ভক্তের হৃদয়ে তিনি বিশেষ রূপে আছেন। আচ্ছা, নিজেই ব্যাখ্যা করে বলছেন কিরকম। যেমন কোনো জমিদার তার জমিদারির সকল স্থানেই থাকতে পারে, কোনো জমিদার তার জমিদারির সকল স্থানেই থাকতে পারে, কিন্তু তিনি তার অমুক বৈঠকখানায় প্রায় থাকেন, এই লোকে বলে। ভক্তের হৃদয় ভগবানের বৈঠকখানা। ওখানে আবাসস্থান বলেছিলেন, এখানে বৈঠকখানা বলছেন। আবাসস্থান আর বৈঠকখানার মধ্যে একটা তফাৎও আছে। আবাসস্থান মানে যেখানে তিনি থাকেন, আর বৈঠকখানা মানে যেখানে তাকে দেখা যায়। বাবুকে যদি আপনি দেখা করতে চান, বাবুর ঘরের মধ্যে ঢুকে যাবেন, তাই না? বৈঠকখানায় অপেক্ষা করতে হবে, বাবু সেখানে আসবেন। ড্রয়িং রুম, তো ড্রয়িং রুমেই তো দেখা হবে, নাকি বেডরুমে ঢুকে যাবে? তা হবে না। আবাসস্থান মানে হচ্ছে তিনি থাকেন, কিন্তু তাকে যদি দেখতে চান তাহলে বৈঠকখানায় ঠিক আছে,
সেখানে দেখা করা যাবে। তাহলে এখানে একটি বললেন সাধারণ, আরেকটি বললেন বিশেষ। সাধারণ মানে তিনি সর্বভূতে আছেন, এটি হলো সাধারণ কথা। আমরা যখন বলি ভগবান সর্বত্র বিরাজ করছেন, এটিও এরকম একটি সাধারণ কথা। সাধারণ কথা মানে এটাকে ভাববেন না যে গুরুত্বহীন কথা, তা নয়। সাধারণ কথার অর্থ হচ্ছে যেটি সব জায়গাতেই রয়েছে, কমন, সব জায়গাতে কমন, তাকে বলা হবে সামান্য। মানে আবার যখন বলা হচ্ছে এখানেই রয়েছে, তখন সেটা হবে বিশেষ। মানে ইন জেনারেল আর ইন পার্টিকুলার। যখন আমরা ইংরেজিতে এরকম করে বলি, ঠিক এরকম জিনিসটা। ইন জেনারেল মানে সবার মধ্যে এটা আছে, বাট ইট ইজ ইন পার্টিকুলার মানে একটা বিশেষ ব্যাপার আছে। সবাই লাল রঙের পোশাক পরেছে, কিন্তু একজন লাল রঙের একটু অন্য কিছু পরেছে, হলো, তখন হলো সবাই লাল পরেছে ঠিকই, কিন্তু ওটা ওর বিশেষত্ব। লাল বটে, কিন্তু একটা অন্যরকম কিছু পরেছে, এটা আলখাল্লা বা কিছু একটা আলাদা। এই হলো বিশেষত্ব, পার্টিকুলার। ইন জেনারেল, পার্টিকুলার। বুঝিয়ে দিয়েছে ঠাকুর নিজেই, খুব একটা ব্যাখ্যার প্রয়োজন নেই। বলছেন জমিদার যেমন জমিদারির সব জায়গায় থাকতে পারে। একটা জমিদার তার জমিদারি, তো সে কি করবে, যেখানে খুশি সবটাই তার জমিদারি। কিন্তু তিনি নির্দিষ্ট কোনো কোনো জায়গায় থাকেন, প্রজাদের সঙ্গে দেখা করেন। ধরুন প্রাইম মিনিস্টার, একটা দেশের প্রাইম মিনিস্টার আছে, তো প্রাইম মিনিস্টার হচ্ছেন এই সমস্ত দেশের দায়িত্বে আছেন। কিন্তু তার সঙ্গে যদি দেখা করতে চান, তাহলে তার একটা অফিস আছে, সেখানে আপনি যান, দেখা করতে পারেন, তাই। ঠিক সেরকম একটা দেশের মধ্যে সমস্ত জায়গাতেই প্রধানমন্ত্রীর নিয়ম চলছে। ভারতবর্ষ, অন্যান্য দেশ, যেখানে প্রধান আছেন তিনি এভাবে চালাচ্ছেন। কিন্তু তার সঙ্গে দেখা করতে গেলে এখানে, যখন বলছেন ভগবান সর্বব্যাপী, তখন সব জায়গায় আছেন, এটা ঠিক কথাই তো। কিন্তু তার সঙ্গে যদি কথা বলতে চান, তাকে দেখতে চান, তাহলে আপনাকে একটা নির্দিষ্ট জায়গায় যেতে হবে। তিনি সব জায়গায় আছেন বললে হবে না। দুধে মাখন আছে, শ্রীরামকৃষ্ণ নিতে বা এক্সাম্পল। দুধে মাখন কোথায় আছে? সর্বত্রই রয়েছে। এমন তো নয় যে এইখানে মাখন আছে এখানে নেই, তা তো নয়। পুরো দুধটার মধ্যেই মাখন আছে। কিন্তু যদি মাখন দেখতে চান, তাহলে আপনাকে একটা পদ্ধতি অবলম্বন করতে হবে, তা নাহলে আপনি পাবেন না। এই হলো জেনারেল আর পার্টিকুলারের ডিফারেন্স, সামান্য আর বিশেষ। যদি বিশেষ রূপে তাকে দেখতে চান, তাহলে একটা পদ্ধতি আছে। তাই বলছেন ভক্তের হৃদয় ভগবানের বৈঠকখানা। আপনি তার সঙ্গে কথা বলতে চান, দেখা করতে চান, যা কিছু করবেন, হৃদয়েই হচ্ছে আসল জায়গা। তাহলে শরীরের সব জায়গাটাই আপনার, কিন্তু হৃদয়টি হলো এমন জায়গা যেখানে ভগবানকে দেখা যায়।
আপনার দেহের সর্বত্রটাই আপনি। জীব দেহে সর্বত্রই কোষ রয়েছে, সেটা আপনারই দেহ, আপনি সেখানে বিরাজমান। কিন্তু হৃদয় হচ্ছে এমন একটি জায়গা যেখানে তাকে দেখা যাবে। ভগবান সেখানেই আছেন। আবাসস্থল বৈঠকখানা। তাহলে ভগবান সর্বত্র আছেন, এটা একটি সাধারণ কথা। আর বিশেষ রূপে তাকে যদি উপলব্ধি করতে চান, জানতে চান, তাহলে হৃদয়ে যেতে হবে। কারণ তাকে দেখতে গেলে হৃদয়েই আসল জায়গা। আরো এই বিষয়ে বহু কথা আছে। বলছেন, ভক্তির পথ ধরে গেলে ব্রহ্মজ্ঞান হয়। কথাটা একটু সেলফ কন্ট্রাডিক্টরি মনে হতে পারে। কিরকম না, ব্রহ্মজ্ঞান এটি জ্ঞানের পথ। যারা জ্ঞানের পথ দিয়ে অগ্রসর হচ্ছেন তারা ব্রহ্ম লাভ করবার জন্য অগ্রসর হচ্ছেন। কিভাবে বিচারের পথ দিয়ে গেলে সমাধি অবস্থাতে ব্রহ্মের সঙ্গে একত্ব লাভ করা যায়, এটাকেই বলা হবে মোটামুটি জ্ঞানের পথ এবং চূড়ান্তে ব্রহ্মজ্ঞান। কিন্তু এখানে শ্রীরামকৃষ্ণ একটি উল্টো কথা বলছেন। উল্টো কথা মানে আপাতভাবে, কারণ সাধারণত আমাদের এটা শোনা নেই। কি বলছেন? ভক্তির পথ ধরে গেলে ব্রহ্মজ্ঞান হয়। ভক্তির পথ ধরে যখন যাচ্ছেন সেখানে এই ব্রহ্ম ব্যাপার নেই। ভক্তিতে ঈশ্বরের কথাই রয়েছে, সচ্চিদানন্দময় ঈশ্বর। তো ঈশ্বর লাভ আর এখানে ব্রহ্মজ্ঞান, এই দুটোকে যদি আমরা পৃথক মনে করি, তাই এখানে বলছেন এ দুটো পৃথক নয়। ভক্তির পথ ধরে গেলেও ব্রহ্মজ্ঞান হয়। তাহলে জ্ঞানী যে পথ দিয়ে যাচ্ছে এবং অবশেষে যেখানে পৌঁছবে, ভক্ত সেখানেই পৌঁছবে। এই হলো সাধারণ কথা। ভগবান সর্বশক্তিমান মনে করলে ব্রহ্মজ্ঞানও দিতে পারেন। ভগবান সর্বশক্তিমান। তো ভক্ত যখন ভগবানকে প্রাপ্ত হয় তখন সে সাধারণত ব্রহ্মজ্ঞান চায় না। ভক্ত ভগবানকে নিয়ে আনন্দ করতে ভালোবাসে। সেই জন্যে ভক্তিতে বলা হয়েছে সাযুজ্য, সালোক্য, সারূপ্য ইত্যাদি। ভক্তের হৃদয়ে এই আকাঙ্ক্ষা থাকে যে সে ভগবানের সঙ্গে তার লীলা সহচর হয়ে থাকবে, তাকে সেবা করবে, তার সান্নিধ্য প্রাপ্ত হবে। এই যে ভগবানের সঙ্গে তার সমলোকে তার সান্নিধ্যে আসা, এইগুলো হচ্ছে ভক্তের এক একটি আকাঙ্ক্ষা। তাই সে মনে করে যে ভগবানকে নিয়ে আমি বিলাস করব। সে সাধনা করতে করতে ভগবানের কাছে এই প্রার্থনা করে যে আবার যদি আসতে হয় প্রভু,
তোমার সঙ্গে যেন আবার আসি, আবার কবে আসবে ঠাকুর, কবে হবে দেখা। পঞ্চবটির পাতায় পাতায় তোমার নামটি লেখা, আবার কবে আসবে ঠাকুর, কবে হবে দেখা। তো ফলে ভক্তের হৃদয়ে এইরকমই একটি আকাঙ্ক্ষা থাকে যে আমি তোমার সেবা করব, তোমার সঙ্গেই থাকব, সমরূপ প্রাপ্ত হব। এটি আরেক রকম, মানে ভগবান হচ্ছেন সমগ্র সৌন্দর্যের সমষ্টি, সমস্ত পরাক্রম বীর্যের সমষ্টি। ভগ শব্দের অর্থ হচ্ছে তাই। তাই ভক্তেরও ইচ্ছে থাকে যে আমি সারূপ্যে প্রাপ্ত হব, ভগবানের মতো তেজ দীপ্তি রূপ আমার থাকবে, সারূপ্যে, এরকম ভক্তের ইচ্ছে থাকে। কিন্তু তার ভেতরে ব্রহ্মজ্ঞানের ইচ্ছে থাকে না। যে ব্রহ্মজ্ঞানের কথা আমরা জ্ঞানীর দিক থেকে পাই, সেখানে হচ্ছে সে সমাধিমগ্ন হয়ে স্বরূপে অবস্থান করছে, একটি আনন্দঘন অবস্থা, কিন্তু সেখানে লীলা বিলাস নেই। শ্রীমদ্ ভাগবত এই কথাই প্রচার করছেন বা বলছেন, যেখানে শুকদেব স্বয়ং বলছেন যে তিনি সমাধিমগ্ন হয়েছিলেন, সমাধির সুখ তিনি জানেন, কিন্তু যখন তিনি ভগবানের এই লীলা কথা শ্রবণ করছেন, তার তুলনায় অসাধারণ, অসামান্য। ভগবানের স্বরূপ প্রাপ্ত হয়ে ধ্যানমগ্ন হয়ে আনন্দকর অবস্থায় থাকা আর ভগবানের এই লীলার সঙ্গী হওয়া, এটা অসাধারণ বলে মনে হয়েছে। তাই দেখবেন শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে যে ভগবানের স্বরূপ প্রাপ্ত হয়েছেন যে সমস্ত যোগীবর মুনি ঋষি, তাঁদেরও আকাঙ্ক্ষা থাকে ভগবানের সান্নিধ্য লাভ। ভগবান যখন বিশেষ করে মানব দেহ ধারণ করে আসেন, স্বর্গের দেবতারাও পর্যন্ত অপেক্ষা করে থাকেন সেই মুহূর্তের জন্য, যখন ভগবান মর্তে দেহ ধারণ করছেন। তারা স্বর্গলোক থেকে ভগবানের এই নরলীলার দর্শন করেন এবং তাকে প্রণাম জ্ঞাপন করেন। ফলে এটি একটি দুর্লভ জিনিস। ভগবান স্বয়ং তাঁরই সৃষ্টির মধ্যে তিনি বিরাজ করছেন, এসেছেন। যে আনন্দ ঘন রূপ ধ্যানমগ্ন অবস্থায় ঋষিরা অনুভব করেন, ভগবান সেই রূপ ধারণ করে মর্তভূমিতে মানবের দেহ ধারণ করে লীলা করতে এসেছেন। ভাবুন একবার, কে তিনি? এই বিশ্ব ব্রহ্মাণ্ডের যিনি অধিপতি, পালক, সৃষ্টিকর্তা, স্বয়ং তিনি এসেছেন। এই বিশ্ব ব্রহ্মাণ্ড তাঁর। ভগবান সর্বত্র আছেন মানে শুধু এই গাছপালা পশু পাখি নয়, একটা শুধু সৌরজগতও নয়, ব্রহ্মাণ্ড মানে এরকম কত গ্যালাক্সি রয়েছে, তার সর্বত্রই তিনি বিরাজ করছেন। অথচ যখন তিনি এই মর্তধামে মানুষের মতো রূপ ধারণ করে হাজির হচ্ছেন, সেটি একটি অসাধারণ অবস্থা। তাই ভক্তের ভেতরে আকাঙ্ক্ষা থাকে যে ভগবান দেহ ধারণ করে কি করেন সেটা দেখব।
সেটা জানতে হবে, সেটা জানার আকাঙ্ক্ষা তার খুব থাকে, যে ভগবান দেহ ধারণ করে কি করেন সেটা দেখতে হবে, তার সেই লীলা। আর যেহেতু ভগবান এই লীলার কেন্দ্রে রয়েছেন, তার যে কোনো অংশই ভগবত প্রাপ্তির সাধনা হয়ে উঠতে পারে। যে কোন দক্ষিণেশ্বরে যখন ঠাকুর এসেছিলেন, যারা তাকে দর্শন করেছে যে কোনো ভাবে, ভাবুন, জেনে হোক না জেনে হোক, নিশ্চয়ই তাদের কোনো পুণ্যফল ছিল। যাদের অতিরিক্ত স্বীকৃতি ছিল এবং সাধনা ছিল, তারা তাকে বিশেষ রূপে জেনেছেন। কিন্তু যাদের এটা ছিল না অত দূর, অন্তত তারা তো তাকে দেখেছেন। ভাবুন, যে চোখ ভগবানকে একবার দর্শন করেছে মনুষ্য লীলাতে হলেও, সে চোখ তো নিশ্চয়ই আমাদের চোখের থেকে তো আলাদা হবেই, তাই না? বিশেষ পুণ্যবান তো বটেই। আর যদি স্বয়ং ভগবান তার দিকে একবার তাকিয়ে দিয়েছে, তাহলে তো কথাই নেই, তাই না? কাশীপুরে উদ্যানবাটিতে যখন শ্রীরামকৃষ্ণের একেবারে অন্তলীলা, দেহ প্রায় বিছানার সঙ্গে মিশে যাচ্ছে, ঠাকুর বলছেন, এই রকম অবস্থায় যারা আমাকে দর্শন করবে মুক্ত হয়ে যাবে। যে দেখবে মুক্ত হয়ে যাবে। বলছে, মা আমাকে এইরকম অবস্থায় রেখেছে। ভাবুন, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের অধিপতি ছোট্ট একটি বিছানায় শুয়ে একদিকে কাতর করুণায় এসে হাজির হয়েছেন, দেহ ত্যাগ করবার জন্য প্রস্তুত হচ্ছেন। আবার সেই শ্রীরামকৃষ্ণই ছেলেগুলো রস খাবে বলে কোথায় সাপ টাপ, বিষধর সাপ বলে ছুটে যাচ্ছে। মাকে বলছিস, বলো না, বলো। এই তো তার অবস্থা। একদিকে তিনি পূর্ণ ব্রহ্ম নারায়ণ ভগবান স্বয়ং, আবার একদিকে তিনি ভক্ত হয়ে এসেছেন। কিছুই জানি না, মা ছাড়া আমি কিছু বুঝি না। কি অদ্ভুত ভাবুন। এইগুলোই তো দর্শন করবার, এই যে রস, এই যে মাধুর্য, এগুলো মনুষ্য লীলা ছাড়া এটা সম্ভব নয়। কি অপূর্ব একটি জীবন। সেই ছোটবেলা থেকে জন্মের পরেই উনুনের ভিতর ঢুকে যাচ্ছে, খুঁজে পাওয়া যাচ্ছে ছাইটাই নেই। জগতে এত ছাই আছে, এত ছাই ভস্য সরাতে হবে। ছোটবেলায় ওই জন্য বলতে, চলো একটু উনুনের ছাই মেঘে নি। কি অদ্ভুত সব ব্যাপার। ফলে ভক্তের হৃদয়ে এই এক আকাঙ্ক্ষা থাকে, তোমার লীলা সঙ্গী হয়ে আসবো, যদি আসি তাহলে তোমার লীলা যেন দেখতে পাই। শ্রীরামকৃষ্ণ তাই এখানে বলছেন, ভক্তির পথ ধরে গেলে ব্রহ্মজ্ঞান হয়। তার মানে ভক্তের হৃদয়ে যেন এরকম আকাঙ্ক্ষা বা অভাববোধ না থাকে যে জ্ঞানী যে পথের দিয়ে যাচ্ছে, আমি বোধহয় একটু মানে মানে একটু ভাঙাচোরা রাস্তা দিয়ে যাচ্ছি, ভালো যাচ্ছি না, আমার প্রাপ্তিটা বোধহয় একটু কম হবে। সাধারণত আমরা কি বুঝি? সাধারণভাবে জ্ঞানী মানে হচ্ছে বিদ্বান,
মানে শাস্ত্র টাস্ত্র অনেক পাঠ করেছেন, বেদ উপনিষদ। আর ভক্ত মানে একটু মানে ন্যাড়া ভোলা টাইপের, মানে অত পড়াশুনো টুনো নেই, ভাবটা হয় আর কি, ভাবস্থ, মানে কি হয় কিছু বোঝা যায় না, তাই না? ভক্ত মানে একটু ভকত টাইপের আর কি। আর জ্ঞানী মানে এটা বিরাট ব্যাপার, কিন্তু মোটেই তা নয়, মোটেই তা নয়। জ্ঞানীর জ্ঞান সম্পূর্ণ হবে যদি অন্তরে ভক্তি আসে। ভক্তি সংযুক্ত না হলে জ্ঞান চচ্চড়িতে কিচ্ছু হবে না। যদিও জ্ঞানের অ্যাপ্রিসিয়েশন প্রচুর থাকে, তথাকথিত জ্ঞানের এক্সপোজার প্রচুর, বাইরে আপনাকে দেখে লোকে পরম জ্ঞানী বলে শ্রদ্ধা করতে পারে, দুটো চারটে মালাও দিয়ে দিতে পারে, হয়তো বাসি ফুলের মালা তাও দিয়ে দিতে পারে। না, বাসি ফুলের মালা মানে কেন জানেন তো, কত রকম চালাকি মানুষ করে। এক এক জায়গায়, আমরা তো বিভিন্ন জায়গায় যেতে যেতে হয় বলে একটু অভিজ্ঞতাও আছে। মহারাজ আসবেন আমাদের এখানে, দ্বার উদ্ঘাটন হবে, খুব ভালো। মহারাজ এসে স্টেজে বসে আছেন, দ্বার উদ্ঘাটন হবে। না না, অমুক জায়গার এলেমেলে আসবেন। আচ্ছা, তা আসুক এলেমেলে, বসে থাকুন। এলেমেলে এসে বসে থাকবে। তারপরে জানা গেল এলেমেলে না, ও আগেই এসে কেটে দিয়ে চলে গেছে। আচ্ছা, ভালো, বসে আপনাকে ডেকেছে তো। আরে কি হলো, তোমরা করছো না কেন? তাই তো তাড়াতাড়ি করতে হবে। যেখানে দ্বার উদ্ঘাটন আগে হয়েই গেছে, এখন আবার সেখানে ফিতে বেঁধে দিচ্ছে। চালাকি বুঝুন না, বাবাজি এসে গেছে না, বাবাজিকে দিয়ে তো আবার কাটাতে হবে, সেই জন্য আবার একবার ফিতে বেঁধে দিচ্ছে, যেখানে অলরেডি ওপেনিং হয়ে গেছে। আবার ফিতে বেঁধে দিয়েছে, বলছে আবার কাটুন, চলো। দেখুন কি অবস্থা, সব প্রচুর জিনিসপত্র আছে, ভক্তি একবার উতলে পড়ছে। মহারাজদের না নিলে না আমাদের ভালো লাগে না, কি ভালো, আপনি মানে এমন শুনবেন মানে উল্টে পড়বেন, বলছে বাবরে বাবা কি ভক্তি রে বাবা। তারপরে যখন কি বলি আচ্ছা ফিতে কাটা হবে, ভালো একটু মানে ফুল টুল আছে, বলছে না এখন সেসব কিছু নেই, আপনি এমনি একটা ফিতে কেটেই দিন, ব্যাস, ফুল টুল পাওয়া যাবে, আর একটু বেলপাতা বা কিছু, সে এখন ভক্তি বুতলে পড়ছে। এইসব চলছে, খুব মুশকিল, এইসব চলছে। মজা পায়, হাসি, আর কিছু নেই, খুবই মজার ব্যাপার চলছে। এইরকমই হবে আমাদের ভক্তি, মানে সব ফেসবুক ভক্তি। ওরে বাবা কি ভক্তি, আশ্চর্য ব্যাপার, খুব মানে এরকম অবস্থা। যাই হোক, চলুন দেখুন কি বলছেন। ভগবান সর্বশক্তিমান, মনে করলে ব্রহ্ম জ্ঞানও দিতে পারেন। দেখবেন শ্রীরামকৃষ্ণ যখন মায়ের দর্শন পেয়েছেন, মাকে একটু অভিমানের সুরে বলছেন, মা আমি মুখ্য টুক্কু বলে তুই কি সব দেখালি, আমাকে সব দেখিয়ে দে, জ্ঞানীরা কি করে পায়, যোগীরা কি করে পায়, হ্যাঁ আমাকে দেখিয়ে দে, আমি মুখ্য বলে ব্যাস তুই আমাকে কি একটা করে দে। এসব আছে। তাই যদি মনে খেদ হয় যে আমাকে বোধহয় ভগবান ভক্ত বলে একটু কম দিয়েছেন, বলছেন তিনি চাইলে ব্রহ্মজ্ঞান দিতে পারেন, সর্বশক্তিমান, মনে করলে দিতে পারেন। হ্যাঁ, কিন্তু ভক্তেরা প্রায় ব্রহ্মজ্ঞান চায় না,
এই হচ্ছে ইম্পর্টেন্ট কথা। ভক্তরা ব্রহ্মজ্ঞান চায় না। কি চায় ভক্তরা? কি চায়? বলছে খালি ওই কি আদ্য সাধ্যর খাবার দাবার খেতে নেই, সাধ্যের খাবার খেলেই ভক্তি চলে যাবে। ঠাকুর এত কথা বললেন, সব কথা বাদ হয়ে গেল। সব ওই সাধ্যের খাবারে গিয়ে ওখানে, কেন ওখানে একটা ব্যাপার আছে, আমি সাধ্যের খাবার খাই না, আমি ভক্ত। তাহলে তুমি ভেবো না আমি সামান্য লোক, আমি হতে পারি সামান্য মতো ঘুরছি, কিন্তু ভক্ত। কারণ সাধ্য বাড়ি খাই না। দেখুন, এটাও প্রচন্ড অহংকারের একটা প্রকাশ। এর উত্তর আমরা বহুবার দিয়েছি। আপনি সমাজে বাস করেন, যদি মনে করেন সমাজে সবার সঙ্গে আপনি থাকবেন, তাহলে সামাজিক রীতিনীতি মানবেন বই কি, কেন মানবেন না? আর যদি মনে করে মানবো না, তাহলে আপনি জেনে রাখুন আপনার বাড়িতে কেউ যাবে না, সোজা ব্যাপার। তখন আপনার কোনো দুঃখ হওয়ার কথা নয়। আমি দাস তুমি প্রভু, আমি ছেলে তুমি মা, এই অভিমান রাখতে হয়। এই কথাটি একটু বোঝার আছে। বলছেন ভক্তেরা প্রায় ব্রহ্মজ্ঞান চায় না। আচ্ছা, ব্রহ্মজ্ঞান মানে কি? আর আমি দাস তুমি প্রভু, এটারই বা কি অর্থ একটু বুঝতে হবে। ব্রহ্মজ্ঞান মানে হচ্ছে দুটি সত্তা এক সত্তাতে মিলে যাওয়া। মানে যে সাধক বা ভক্ত সাধনা করছেন, তিনি সেই পরম সত্তার সঙ্গে এক অনুভব করবেন। মানে আর দুটি বলে কিছু থাকবে না। চরম অবস্থায় সেখানে ত্রিপুটি লয় হয়। ত্রিপুটি মানে তিনটে জিনিস। কি তিনটে জিনিস? একজন যিনি সাধন করছেন তাকে বলা হবে সাধক বা সাধিকা। আর তিনি কি করছেন? সাধনা করছেন। তার একটি সাধ্য বস্তু রয়েছে, সেটি ইষ্ট হোক, পরমেশ্বর হোক, ব্রহ্ম হোক, যাই হোক তিনি করছেন। তার মানে কেউ যখন ধ্যান করেন, একজন থাকবেন, তিনি হচ্ছেন ধ্যাতা, ধ্যানের বস্তু, আর ধ্যান ক্রিয়া হলো। তাহলে একজন যিনি ধ্যান করছেন, আর একটা ধ্যেয় বস্তু যার ধ্যান করছেন, যিনি ধ্যান করছেন, যাকে ধ্যান করছেন বা যে বিষয়ে ধ্যান করছেন, আর এই ধ্যান রূপ ক্রিয়া। সোজা করে বললে হলো যিনি ধ্যান করছেন, যার ধ্যান করছেন এবং যে ক্রিয়াটি করছেন। এই তিনটেকে আমরা একসঙ্গে বলি ত্রিপুটি। পুটি, পুটি মাছ না, ত্রিপুটি। সো এই তিনটে জিনিস যখন একসঙ্গে এসে হাজির হয়, একটি হয়ে যাবে, কোনো ব্যবধান আর থাকে না। যিনি ধ্যান করছেন, যার ধ্যান করছেন, মার্জ হয়ে যাবে। অর্থাৎ দ্বৈত ভূমি অদ্বৈত ভূমিতে এসে পৌঁছবে। দ্বৈত মানে দুটি। একজন ধ্যান করছেন, একজনের ধ্যান করছেন, ভগবানের ধ্যান করছেন। এই দুটো এক হয়ে যাবে। কোথায় হবে? ব্রহ্ম জ্ঞানে। তাহলে আবার যে বলছেন ভক্তেরা প্রায় ব্রহ্মজ্ঞান চায় না, তার মানে তারা ওই
দুটোতে মিলে এক হয়ে যাওয়া, এটা সাধারণত পছন্দ করেন না। কি করেন? ভক্তির সাধন মানে হচ্ছে ভাবের সাধন। এখানে ভাবই হচ্ছে প্রধান। ভক্তিতে ভাব হচ্ছে প্রধান। এমনকি যার সাধনা করা হচ্ছে তার থেকেও ভাব আরো গভীরতর জিনিস হয়। কিরকম? সে হয়তো একটি মূর্তিকে ধরেছে, সেই মূর্তি হয়তো জাগতিক দিক থেকে বিরাট কিছু নয়, এটা পাথর, কিন্তু সেখানে সে ভাব আরোপ করেছে বলে এটাই তার কাছে পরমেশ্বর হয়ে উঠেছে। তাই ভক্তের কাছে ভাবই হলো প্রধান। ভাব সংযুক্ত হয়ে সে পুজো করছে বা সে সাধনা করছে, এবং যখনই সে ভাব সংযুক্ত হয়ে সাধনা করছে তখন দেখবেন হয় সেটা শান্ত, দাস্য, বাৎসল্য, সখ্য অথবা মধুর, মানে মধুর ভাব থাকতেই হবে। এখানে সেই জন্য বলছেন আমি দাস তুমি প্রভু, এটা একটা ভাব, দাস্য ভক্তি। আমি হলাম দাস আর তুমি আমার প্রভু, আমি তোমার সেবা করব, সেব্য সেবক, তুমি আমার সেব্য, আমি তোমার সেবক। এই যে ভাব, অথবা আমি ছেলে তুমি মা, বা তুমি বাবা আমি ছেলে, যা কিছু হতে পারে, এই যে ভাব তার ভেতরে, এটাকে কি বলে? অভিমান। দেখুন, অভিমান মানে অহংকারও হয় একটা দিক থেকে, মানে খুব অভিমানী লোকটা, মানে খুবই অহংকার সংযুক্ত এসব রয়েছে। যখন অহংকার শরীর মন বুদ্ধির সঙ্গে সংযুক্ত হয়ে নিজেকে সংকীর্ণ করে ফেলে, তখন সেই অহংকার ক্ষতিকারক। আমি দেখে নেব তোমাকে, এটা অহংকার, অভিমান। কিন্তু যখন ভক্ত অহংকার করে যে না, আমার ভগবান আছে, তিনি আমায় যেখানে রাখেন আমি সেখানেই থাকব, তিনি আমায় যা করেন আমি তাই মাথা পেতে নেব, এটাও অহংকার। কিন্তু এই অহংকার আর ওই অহংকারের তফাৎ আছে। তাই বলছেন এই যে তুমি মা আমি ছেলে, এই অভিমান সে রাখে। অভিমান মানে এক রকমের ব্যবধানও বটে, তাই না? ব্যবধান। আমি ভগবানের সঙ্গে এক হয়ে যাচ্ছি না, তিনি ভগবান, তিনি আমার প্রভু, আমি তার দাস, আমি তার সেবক, তিনি পিতা, আমি সন্তান, তিনি মাতা, আমি সন্তান, আমি সর্বদাই তার সন্তান হয়ে আছি, আমি মায়ের সঙ্গে এক হয়ে যেতে চাই না, আমি তার সেবা করব। দেখুন এই যে ব্যবধান, এই অভিমানটুকু তার থাকে ভেতরে। অভিমান এক রকমের ব্যবধান, কিন্তু এই ব্যবধান ভক্ত বজায় রাখতে চায়। তার আমিত্বটাকে সে শেষ করে দিতে চায় না। তার যে এই পৃথকত্ব রয়েছে, সেই পৃথকত্বটাকে সে উন্নত করতে চায়, সর্বোচ্চ স্তরে তুলতে চায়, কিন্তু তফাৎটুকু রাখতে চায়। দেখুন এই তফাৎ না থাকলে না আস্বাদন হয় না, তফাৎ না থাকলে আস্বাদন হয় না। আর দুটো জিনিস না হলে আনন্দ হবে না। একজন ভক্ত একজন ভগবান এ থাকতে হবে। আপনি যদি বলেন অহম ব্রহ্মাস্মি, ঠিক আছে তুমি ব্রহ্ম হয়ে থাকো, আনন্দে থাকো, কিন্তু তুমি জানো না যে ভগবানের ভক্ত হয়ে থাকলে যে কি আনন্দ হয়,
হ্যাঁ, এইটা তুমি জানো না। তুমি স্বরূপে অবস্থান করছো, ঠিক আছে, আনন্দই স্বরূপ। তাই ভক্ত সাধারণত নিজের পৃথকত্ব যে বোধটি, এটিকে সে উন্নত করে। দেখবেন শ্রীরামকৃষ্ণ বলছেন যে এই আমি তো যাবে না, থাক শালা দাস আমি হয়ে। এই তার মানে এই আমিত্বটা যখন সংকীর্ণ দিকে প্রবাহিত হয়, তখন সেটা আমাদেরকে এই সংসারে বেঁধে ফেলে। আবার এটাকে যখন উচ্চ উচ্চ দিকে আমরা তুলে নিতে পারি, তখন তার সর্বোচ্চ অবস্থা একটা প্রাপ্তি হয়, এবং যেটি ঈশ্বর প্রাপ্তির সহায়ক হয়। তাই জন্য আপনি যে আমিত্ব বা অহংকার, সেটিকে কোন মাত্রায় নিয়ে যাবেন। নিচের দিকে হলে এই আমি, শ্রীরামকৃষ্ণ বলছেন কাঁচা আমি। আবার যখন এই আমি আস্তে আস্তে পরিপক্কতা লাভ করতে করতে ভক্ত আমি, দাস আমি, সন্তান আমি, এই আমিও কিন্তু এখন আর ওই কাঁচা আমি নেই। তাহলে আমিত্ব যদি না যাবে, পৃথকত্ব যদি থাকবে, তাহলে তাকে এইভাবেই রাখো। তাই এইটি থাকে বলে তার কাছে এই ব্যবধানটুকু রাখে। তফাৎটা তাহলে আমরা বুঝতে পারলাম যে ব্রহ্মজ্ঞানী সে আসলে কি হয় না, অহম ব্রহ্মাস্মি, আমি সেই ব্রহ্ম, সেই পরম তত্ত্ব আসলে যে আমি, এইটি সে অনুভব করে আনন্দে অবস্থান করে। আর ভক্ত কি করে, লীলা আস্বাদন করে। লীলা আস্বাদন মানে পৃথকত্ব দুটি বোধকে সে জাগিয়ে রাখে। চিনি হতে চাই না আমি, চিনি খেতে ভালোবাসি। চিনি হতে চাই না, চিনি হওয়া মানে ব্রহ্মজ্ঞান, চিনি খেতে ভালোবাসা মানে ভক্ত। তাই না? বসে বসে একটু একটু চিনি খাবে, ডাক্তার বারণ করলেও লুকিয়ে লুকিয়ে। চিনি খাওয়া মানে ভক্ত। বলে ওই তো বলেছেন চিনি খাওয়া ভক্ত, এই চিনি খাচ্ছে। আরে না, চিনি খাওয়া মানে লীলা আস্বাদন করা, আর চিনি হয়ে যাওয়া মানে স্বরূপ প্রাপ্ত হওয়া। দেখুন, চিনি হয়ে গেল, স্বরূপ প্রাপ্ত হয়ে গেল। কিন্তু ভক্তের ভেতরে অভিমান থাকে বলে সে সাধারণত ব্রহ্মজ্ঞান চায় না। তাহলে প্রথম যে কথাই বলা হলো, হৃদয় হলো ভক্তের হৃদয়, ভগবানের বৈঠকখানা। ভগবান সর্বত্র আছেন, কিন্তু তার সঙ্গে যদি যোগাযোগ করতে চান, তাহলে আপনাকে বৈঠকখানাতে যেতে হবে, আর সেটা হলো হৃদয়। ভগবানকে দেখতে গেলে হৃদয় হচ্ছে ডঙ্কা মারা জায়গা, বলেছেন, ডঙ্কা মারা জায়গা হৃদয়। সেই জন্য দেখবেন সবাই যখন কোনো সেন্সিটিভ কথাবার্তা হবে, তখন হৃদয়, কারণ অনুভূতির গভীরতা হচ্ছে হৃদয়ে, এবং সেখানেই হচ্ছেন ভগবানের অবস্থান। তার পরের কথা হলো, ভক্তির পথ দিয়েও ব্রহ্মজ্ঞান লাভ করা যায়। ভগবান যদি ইচ্ছে করেন, ভক্তকে তা দিতেও পারেন, কারণ তিনি সর্বশক্তিমান। ব্রহ্মজ্ঞানে দুটো তত্ত্ব বলে মানা হয় না।
বেদান্ত অবস্থায় আসলে ব্রহ্মজ্ঞান মানে তত্ত্ব একটি, এটা যেন দ্বৈত ভূমি বা অদ্বৈত ভূমি। আর ভক্তি ভক্ত মানে সেটা দ্বৈত ভূমি। সেখানে যেন একটা ব্যবধান ভক্ত সর্বদাই রাখতে চায়। আমি ভগবানের সেবা করব, আমি সন্তান, তুমি মা, তুমি চিরকাল মা হয়ে থাকো, আমি কোনোদিন মা হয়ে যাব এটা নয়। ভাবটা এখানে লক্ষ্য করো যে মায়ের সঙ্গে আমি একাকার হয়ে যাব, এটা ভক্ত চাইছে না। আমি মায়ের সঙ্গে এক হয়ে যাব স্বরূপত না, আমি তার সেবা করব, আমি তার দাস, এই ভাব, ভগবানের আমি দাস। অথবা সন্তান, আমি সন্তান, তিনি মা, এই ভাব। তাই বলছেন যে ভক্তেরা প্রায় ব্রহ্মজ্ঞান চায় না, দিতে পারেন, কিন্তু ভক্ত এটা চায় না, কারণ তার ভেতরে এই লীলা আস্বাদন করবার ইচ্ছে থাকে। আর সেই জন্যই তাকে ব্যবধানটুকু রাখতে হয়। ব্যবধানটুকু না থাকলে লীলা আস্বাদন করা যায় না, স্বরূপ আস্বাদন করা যায়। দুটো কথার মধ্যে তফাৎটা নিশ্চয়ই ধরতে পেরেছেন। একটা হলো স্বরূপ আর একটা হলো লীলা। স্বরূপ মানে যেটা তার স্বাভাবিক অবস্থা, আর লীলা মানে যেটা তিনি মাঝে মাঝে ধারণ করেন। বাবু তার বৈঠকখানায় থাকেন, কিন্তু মাঝে মাঝে তিনি নগর পরিক্রমাতেও যান। একটা তার স্বরূপ আর একটা তার লীলা। এই লীলা মানে হচ্ছে তিনি যখন বাইরে টাইরে বেরোচ্ছেন, যাচ্ছেন, এখানে যাচ্ছেন। শ্রীরামকৃষ্ণ বলছেন সাপটা কুণ্ডলি পাকিয়ে থাকে, কখনো কখনো বা হেলছে দুলছে। তাহলে হেলছে দুলছে মানে লীলা, আর কুণ্ডলি পাকিয়ে থাকছে মানে স্বরূপ। ভক্ত সব সময় লীলা আস্বাদন করতে চায়। ভগবান কিভাবে মানুষের মধ্যে আবির্ভূত হয়েছিলেন, রামচন্দ্র রূপে, ভগবান শ্রীকৃষ্ণ রূপে, অন্যান্য অবতার রূপে যখন তিনি এসেছেন, কিভাবে তার কার্যকলাপ কি করেছেন, কার সঙ্গে কি করেছেন, ইত্যাদি ইত্যাদি সব ভক্ত খুব গভীরভাবে জানতে চায়। এবং সে শুধু জানতে চায় না, সে ওই অবস্থায় থাকতে চায় যে আমি যদি ভগবানের সঙ্গে আসতে পারতাম। ভাবুন, আপনি হয়তো ধরুন পরের বারে হৃদু হয়ে এসে গেলেন, হ্যাঁ না, হতে পারে। ঠাকুর তখন কত কথা বলবেন, এইটা কর, এইটা কর, বলছে বাহ সুন্দর। ভগবানের আর কিছু বাকি থাকলো? কিছু আর বাকি নেই। তারা আর মুক্তির কোনো অপেক্ষাই রাখবে না। ভগবান যাকে এত ভালোবেসেছেন। কিন্তু ভক্তি অমনি করলেই ঈশ্বরকে পাওয়া যায় না। ও বাবা, পরে কি বলছেন দেখুন, ভক্তি অমনি করলেই ঈশ্বরকে পাওয়া যায় না, প্রেমা ভক্তি না হলে ঈশ্বর লাভ হয় না। কঠিন কথা। এমনি ভক্তি করছি বলছে না, হবে না। তাহলে হবে কি করে? প্রেমা ভক্তি, সেটা কি জিনিস? প্রেমা ভক্তির আরেকটি নাম রাগ ভক্তি। হ্যাঁ, ভক্তদের রাগ থাকে, শাট করে ভক্তরা রেখে ছাড়ে। রাগ মানে হলো প্রীতি, ভগবানের প্রতি
আসক্তি, বিষয়ে আসক্তিকে আমরা খারাপ চোখে দেখি, কিন্তু সেই আসক্তি যদি ঈশ্বরের প্রতি হয় তাকে বলে রাগ ভক্তি। বিষয়ে যেমন আসক্তি, সেই জন্য বলছেন পরম অনুরক্তি ঈশ্বরে। অনুরক্তি, পরম অনুরক্তি ঈশ্বরে, ঈশ্বরের প্রতি পরম অনুরক্তি হচ্ছে ভক্তি। অনুরক্তি মানে আসক্তি, আসক্তি কিন্তু ঈশ্বরের প্রতি আসক্তি। প্রেম অনুরাগ না হলে ভগবান লাভ হয় না। দেখো, ঈশ্বরের উপর ভালোবাসা না এলে তাকে লাভ করা যায় না। তাহলে ঈশ্বরের উপর ভালোবাসা না এলে মানে আমরা কি ঈশ্বরের প্রতি ভালোবাসা আছে না নেই? আছে, আবার নেইও। সব কন্ডিশনাল লাভ, তাই না? ভগবানের প্রতি যে ভালোবাসা, এসব কন্ডিশনাল লাভ। কিন্তু লাভ কোনো কন্ডিশনাল হবে? যাকে পিওর লাভ বলা হবে সেটা কোনো কন্ডিশনাল হলে হবে না। কিন্তু ভগবানের প্রতি আমাদের যেন একটা এখন কন্ডিশনাল লাভ। সেই কন্ডিশন যদি একটু এদিক ওদিক হয়ে যায় তাহলে কিন্তু মুশকিল আছে। ভগবান তুমি সামলাতে পারলে সামলাও, তাই না? এখন এই যে অবস্থা, এইটাকে আমরা রাগানুগা ভক্তি বলতে পারছি না। তার মানে এই নয় যে কোনো ভক্তি নেই, তা নয়। সেটা শ্রীরামকৃষ্ণ অস্বীকার করছেন, তা নয়। কিন্তু এটা বলছেন ঈশ্বরের উপর ভালোবাসা না এলে তাকে লাভ করা যায় না। এই ভালোবাসা মানে কোনো কন্ডিশনাল না। তাকে কি বলেছেন? অহৈতুকী ভালোবাসা। ভগবানের তরফ থেকে অহৈতুকী ভালোবাসা থাকবে, ভক্তের তরফ থেকেও থাকতে হবে। ভগবান যে অহৈতুকী ভালোবাসেন এইটি বোঝার জন্যও আমাদের ভেতর থেকে নিষ্কাম হতে হবে। যখন আমি সকামভাবে রয়েছি তখন ভগবানের অহৈতুকী ভালোবাসাকে বুঝতে পারবো না। সেই জন্য দেখবেন অনেক সময় আমাদের ভগবানের প্রতি আমরা এইরকম দোষ দিই যে ভগবানের মধ্যেও একটা পার্সিয়ালিটি আছে। উনি বিশেষ বিশেষ লোককে পছন্দ করে, যাদের গাড়িতে 4টে চাকা আছে, যাদের অর্থ অনেকগুলো ডিজিট আছে, চেক মানে চেকের পাসবই, কিন্তু এটা সত্য নয়, তাই না? ভগবানের কোনো পার্সিয়ালিটি নেই, পার্সিয়ালিটি আমার ভেতরে আছে, তাই না? কারণ আমি সকামভাবে ভগবানকে ডাকছি। যত সময় আমি নিষ্কাম হতে না পারছি তত সময় ভগবানের নিষ্কামতা বা তার পার্সিয়ালিটি মানে নন পার্সিয়ালিটি এটা বুঝতে পারবো না, তাই না? যে তার ভেতরে কোনো অন্তরঙ্গ বহিরঙ্গ বলে কিছু নেই। ভগবান সবাইকে সমভাবেই ভালোবাসেন, কিন্তু পাত্র অনুযায়ী তার তফাৎটা হয়ে যায়। ভগবানের ভালোবাসার কোনো তারতম্য হয় না, কিন্তু আমার ভেতরে তারতম্য রয়েছে বলে তাই যেন তারতম্য মনে হয়।
তাই বলছেন ঈশ্বরের উপর ভালোবাসা না এলে তাকে লাভ করা যায় না। তাহলে এই যে আমরা চেষ্টা করছি জপ বলুন, ধ্যান বলুন, যা কিছু ভালোবাসা আনবার জন্য। ভগবানের প্রতি ভালোবাসা এলে তো হয়েই গেল। কি করে তাকে ভালোবাসা যায়, কি করে তার প্রতি মন যায়, তাই আপনাকে এত সতর্কভাবে সচেষ্ট থাকতে হচ্ছে। চেষ্টা করছেন, তার কথা শোনার চেষ্টা করছেন, তার কথা ভাবছেন, তার লীলা কথা শ্রবণ করছেন, যে যে বইতে তার কথা লেখা রয়েছে সেগুলো পড়ছেন, যেখানে যেখানে তার লীলা বেশি প্রকাশ হয়েছে সেসব স্থানে যাচ্ছেন, যারা তার ভক্ত তার সঙ্গ করছেন। এই নানা দিক দিয়ে মনে ভগবত প্রেমকে জাগিয়ে তোলার চেষ্টা হচ্ছে। এই প্রচেষ্টাগুলো একদিন ভগবানের প্রতি অনুরাগ তৈরি করবে। এই অনুরাগ ব্যাকুলতা তৈরি করবার জন্যই এগুলো হচ্ছে। তাই এগুলোকে বলা হবে গৌণী ভক্তি বা বৈধি ভক্তি। আর ওই অবস্থাটা হচ্ছে পরা ভক্তি বা রাগানুগা ভক্তি বা প্রেমা ভক্তি, একই জিনিস। প্রেমা ভক্তি, সেই অবস্থা লাভ করবার জন্য এই চেষ্টাগুলো হচ্ছে। বাস্তবিক রাগানুগা ভক্তি বা প্রেমা ভক্তিতে কোনো ক্রিয়া কিছু নেই, সেখানে কিছু করতে হবে না। ক্রিয়া যত সময় রয়েছে সেটি হচ্ছে বৈধি ভক্তি, বিধিবাদীয় ভক্তি, চেষ্টা। যে মন সতত ঈশ্বরে যাচ্ছে না, আমি তাকে জোর করে প্রথম প্রথম নিয়ম দিয়ে বেঁধে রাখবার চেষ্টা করছি। যে অশান্ত মন বিষয়ের দিকে ধাবিত হচ্ছে, সেই অশান্ত মনকে নিয়মের নিগড়ে বেঁধে তাকে সৎপথে পরিচালিত করবার চেষ্টা করছি, তাই না? তাই তাকে নিয়মের শৃঙ্খলে আমি বেঁধে ফেলছি। এই তুমি যেতে পারবে না, চলো না, এখন একটু অন্য কিছু যাবো, এটা করো না, চলো, কোনো কথা হবে না। এই তার মানে নিয়মের নিগড়ে আপনি বাঁধছেন তাকে। এই নিয়ম কেন বাঁধছেন? আপনার বিষয়ের দিকে ধাবিত হওয়া থেকে রক্ষা পাওয়ার জন্য। যদি যত্রতত্র তাকে ছেড়ে দেন, তাহলে তাকে আর বাঁধতে পারবেন না। আর যত্রতত্র ছেড়ে দেবার কি ফলাফল, তা তো আমাদের জীবন। আমরা যে অন্তরে বিষয়ের প্রতি আসক্তি বা বিষয়ের প্রতি আকর্ষণ অনুভব করি, তা তো একদিনে হয়নি, এটাও জন্ম জন্ম ধরেই হয়েছে। তাই এখন সচেতনভাবে বিষয়ের জ্বালা থেকে বাঁচবার জন্য মনকে তুলে নিয়ে আসছি। ওদিকে যেও না, ভালো লাগুক মন্দ লাগুক, জোর করে তাকে তুলে আনতে হবে। অন্তত কিছুদিন দীর্ঘ প্রচেষ্টায় যদি এটা করা যায়, তখন মন বশীভূত হবে। তাহলে সাধকের জীবন মানে মনের ট্রেনিং। যে ট্রেনিং মানে আসলে আপনার মাইন্ডকে ট্রেন করছেন আপনি। মিলিটারির যে ট্রেনিং হয়, সেটা মূলত দেখবেন শরীর কেন্দ্রিক। শৃঙ্খলা আছে, সেখানেও ডিসিপ্লিন, কিন্তু সেটা শরীর কেন্দ্রিক। সেই জন্য সে সব সময় দেখবেন প্রস্তুত হয়ে আছে, শারীরিক ক্ষমতা একেবারে বলিয়ান হয়ে আছে। সাধকের ওই এত ফিজিক্যাল দরকার নেই, যে বিরাট শক্তিমান হতে হবে, পালোয়ান হতে হবে, দরকার নেই।
মন তাকে নিয়ন্ত্রণে আনতে হবে, এইটাই হচ্ছে বড় কাজ। তাই সাধককে সর্বদাই সতর্ক থাকতে হয়, মনকে নিয়ে কাজ করতে হয় বলে। বরং এটা আবার জানবেন, শরীরকে তৈরি করা, নিয়ন্ত্রণ করা তুলনামূলকভাবে সহজ মনকে নিয়ন্ত্রণে রাখার থেকে। তাই যারা মিলিটারিতে কাজ করেন, আমাদের দেখে মনে হয় ভীষণ কড়া নিয়মের মধ্যে, নিশ্চয়ই কড়া নিয়মের মধ্যে থাকেন, কিন্তু সাধকের জীবন তার থেকেও কড়া ডিসিপ্লিনে চলতে হয়। তাহলে ভাবুন, আপনি স্বেচ্ছায় সেই শৃঙ্খল গ্রহণ করেছে। বলছে আমি ভক্ত। ভক্ত মানে কি? গলায় বকলস আছে, তাই না? এমনি ঘুরে বেড়ালে কোনো অসুবিধে নেই, কিন্তু যখন ভক্ত বলছেন তখন যেন নিজেই একটা বকলস নিজেই গলায় ঝুলিয়ে নিয়েছে, তাই না? নিজেরই। কেন না? আমি রক্ষা পেতে চাই। নিজেকে যদি নিয়ন্ত্রিত করতে না শিখি তাহলে কিছুই শেখা হলো না। সেই জন্যই আমি নিজের শৃঙ্খল নিজেই নিয়েছি। ভক্ত হয়েছেন মানে আপনি ভক্তির শৃঙ্খল গলায় পড়েছে। ভাবুন, তাই আপনাকে প্রতি মুহূর্তে সতর্ক থাকতে হয়, না এটা করা যাবে না, আমি ভক্ত। না এটা করা যাবে না, আমি ভক্ত। সর্বদাই আপনাকে মনে করিয়ে দেয়। বকলস কি মনে করিয়ে দেয়? তার এক বাবু আছে, কুকুরের বকলস। ভাববেন না বলি মহারাজ একবারে কুকুর টুকুর বলে দিচ্ছেন, না 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 না, ছি ছি ছি, বকলস বলছি। বকলস দেখে কি বোঝা যায়? তার এক প্রভু আছে। ঠিক সেই রকম ভক্ত সর্বদাই সে জানে যে আমার ভগবান আছে, আমি তার দাস, আমি তার সেবক, আমি তার সন্তান।